যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয়, তাও আবার সর্বপ্রথম। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব, যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয়, তাই আমার সঙ্গেই থাকুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি, দুয়েল চত্বর সড়ক, ঢাকা 1000, তারিখ 10/4/2022, নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশি নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে apc.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন। টেবলে 3টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। আমি 3টি ক্যাটাগরি খুব সুন্দরভাবে তুলে ধরবো বড় আকারে আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, বেতন 70,000 টাকা। 2 নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম চাইল্ড রাইটস ফেসিলিটেটর, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, বেতন 35,000 টাকা। সর্বশেষ 3 নম্বর পদটিতে দেখতে পাচ্ছেন পদের নাম চিলড্রেন অ্যান্ড এডুলেসেন্ট ক্লাব অর্গানাইজার, পদ সংখ্যা 72টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস, বেতন 15,000 টাকা। আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন, কেননা পদ সংখ্যা 72টি, অসংখ্য লোক নেওয়া হবে এসএসসি পাশে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীরা অনলাইনে apc.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগণ আবেদন করতে পারবেন, আবার কোন কোন জেলাগণ আপনারা আবেদন করতে পারবেন না। তাই আবেদনের শর্তাবলীগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু দেখা গেল আপনি আপনার জেলাটা মিস করে গেছেন, তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরব। তো এখানে শর্তাবলীগুলো দেখতে পাচ্ছেন। শর্তাবলী 6 নম্বরে উল্লেখিত মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রমিক 3-এ উল্লেখিত পদে প্রকল্পভুক্ত জেলাসমূহের প্রকল্পভুক্ত উপজেলা বাসিন্দাদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রকল্পটি 26টি জেলার 54টি উপজেলার টাঙ্গাইল, নাগপুর, মধুপুর, গাজীপুর, কালীগঞ্জ, মুন্সিগঞ্জ, মিরকাদিম, নেত্রকোনা, কালিয়াজুরি, কমলাকান্দা, মোহনগঞ্জ, জামালপুর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, শেরপুর, শিবর্দি, নালিতাবাড়ি, খুলনা, কয়রা, দাকুব, বাগেরহাটের শরণকুলা, মোরেলগঞ্জ, সাতক্ষীরা, শ্যামলনগর, তালা, কুষ্টিয়ায় দৌলতপুর, বেড়ামারা, বান্দরবানে তাঞ্চিরুমা, কক্সবাজারে উখিয়া, টেকনাফ, রাঙামাটিতে বিলাইছড়ি, জুরাছড়ি, খাগড়াছড়িতে লক্ষ্মীছড়ি, দিঘিনালা, সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্বরপুর, হবিগঞ্জে চুনারুঘাট, বানিয়াচং, সিলেটে সিলেট সদর, জৈন্তাপুর, মৌলভীবাজারে শ্রীমঙ্গল, রাজনগর, ভোলাই সদর, চরফেশন, লালমোহন, মনপুরা, পটুয়াখালীতে গলাচিপা, কলাপাড়া, বরগুনায় পাথরঘাটা, বরগুনা সদর, গাইবান্ধায় রয়েছে পলচরি, গাইবান্ধা সদর, কুড়িগ্রামে রয়েছে কুড়িগ্রাম সদর, চর রাজীবপুর, নীলফামারীতে রয়েছে কিশোরগঞ্জ, ডিমলা, ডুমার, চাঁপাইনবাবগঞ্জে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, সিরাজগঞ্জে রয়েছে বেলকুচি, শাহজাদপুর ও 60টি সিটি কর্পোরেশনে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বাস্তবায়িত হচ্ছে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত
সকল তথ্যাদি যথাসময়ে ইমেল, SMS এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট www.mowca.gov.bd এই মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন। 10 নম্বরে দেখতে পাচ্ছেন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনপত্র, ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান হতে চারিত্রিক সনদ, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল ডকুমেন্টস অথবা সনদপত্রের মূল কপি এবং 1 সেট ফটোকপি অফিসে বরাবর দাখিল করতে হবে। যতে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mowca.gov.bd দেখা যাবে অথবা QR কোড স্ক্যান করেও আপনারা দেখতে পারবেন। এছাড়াও মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য www.mowca.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আপনারা 3টা লিঙ্ক দেখতে পাচ্ছেন, 3টা লিঙ্কে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও নিয়তে দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। 1 থেকে 3 নং ক্রমিকে উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ apc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে আবেদনটা করে নিতে পারবেন আজকে থেকে। এছাড়াও অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ও সময় 11/4/2022 থেকে আবেদনের জমা শেষ তারিখ 30/4/2022। এখন আমি আপনাদেরকে এই পুরো সার্কুলারটি সংক্ষেপে তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ: প্রতিষ্ঠানের নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পদ সংখ্যা 86টি, আবেদন প্রক্রিয়া অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইট mowca.gov.bd, আবেদন শুরু 11 এপ্রিল 2022, আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2022। আবেদন ফি বাবদ প্রার্থীকে 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। চাকরি ধরন: সরকারি চাকরি। জেলা: সকল জেলা। প্রতিষ্ঠান: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ওয়েবসাইট mowca.gov.bd। মোট পদ 3টি, পদের সংখ্যা 86 জন। বয়সসীমা 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর। আবেদন শুরু 11 এপ্রিল 2022, আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2022। আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। এই ধরনের যদি আরও বিশাল নিউজগুলো পেতে দেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল নিউজগুলো বেশি করে আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।